আমি এই গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের মুখোশ জাতির সামনে আমি উন্মোচন করে দিব। সুদগুরু সভাপতি বানানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে এই তাহিরি হুজুরের মুখোশ আমি জাতির সামনে উন্মোচন করে দিব। অনেকদিন পর্যন্ত আমি চুপ ছিলাম এই তাহিরি হুজুরকে নিয়ে। সুদখোরের বিরুদ্ধে দেখেন এই তাহিরি হুজুর সুদ খায়, ব্যাংক থেকে সুদ নিয়ে এই তাহিরি হুজুর চলে না। আসলে বিষয়টা এমন না। আমি এই নিউজটা যখন শুনেছি, আমি জানি না আপনার প্রতিক্রিয়াটা কেমন ছিল, আপনার অবস্থাটা কেমন ছিল, কিন্তু আমি যখনই এই নিউজটা শুনেছি সর্বপ্রথম আমার মুখ দিয়ে এসেছে মানে এরকম একটা বিষয় তাহিরি হুজুরের উপরে, এরকম একটা অপবাদ তাহিরি হুজুরের উপরে কিভাবে চাপিয়ে দেওয়া যায়। মূলত সমস্যাটা হইতেছে আমাদের দেশের জাতীয় খেলা হইতেছে হাডুডু, মানে কাবাডি। যদি কেউ সামনে আগাইতে চায় আমরা তার পিছন থেকে ফা টেনে ধরি। সেম একই অবস্থাটা আমাদের এখন বাংলাদেশের মানুষের ক্ষেত্রে হইতেছে। কেউ যদি একটু সামনে আগায় আমাদের করে কি মিডিয়ারা, আমাদের ভাইরা ওনার পিছন থেকে টেনে ধরে। যখনই দেখতেছে তাহিরি হুজুর ওনার এলাকার মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে যাইতেছে, তাহিরি হুজুরের প্রচারণা যেই পরিমাণ করতেছে, তাহিরি হুজুর ওনাকে কিভাবে থামাবে? আরে ভাই, এটা তো ওই তাহিরি হুজুর, যেই তাহিরি হুজুরকে আপনারা ওয়াজের মাঠ থেকে থামানোর জন্য কি করেন নাই? হামলা মামলা কোনো কিছু আপনারা বাদ দেন নাই। তাহিরি হুজুরকে আপনারা থামাইতে পারছেন? আরে ভাই, আল্লাহ যাকে উপরে তুলে আমি আর আপনি কে তাকে নিচে নামানোর? কে আমি আর আপনি? দেখেন তাহিরি হুজুর ওনার এলাকার মধ্যে মোমবাতির প্রচার করতেছে। একদল মানুষ ওই এলাকার মানুষদেরকে হুমকি দিতেছে, যারা তাহিরি হুজুরকে ভোট দিবে তাদের উপর আক্রমণ করা হবে, তাদের অবস্থা খারাপ হবে। একটাবার চিন্তা করেন আপনাদের মন মানসিকতা কতটা জঘন্য। যদি আপনার রাজনৈতিক দল, অবশ্যই আপনার রাজনৈতিক দল, যেহেতু রাজনৈতিক দল না হইলে আপনারা হুমকি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আরে ভাই, তাহিরি হুজুর দিন রাত খেয়ে না খেয়ে মাহফিল না করে উনি প্রচার করতেছে, আপনারা যান প্রচার করেন, মানুষের ঘরে ঘরে যান। আপনারা এখনই মানুষের ঘরে যাইতেছেন না। যদি আপনারা জয়যুক্ত হন, আপনারা কি মানুষের কাছে যাবেন? এর পরবর্তীতে তাহিরি হুজুরের ফেজটা হ্যাক করার জন্য অনেক হ্যাকার লেগে গেছে। তাহিরি হুজুরের ফেজে এখন অধিকাংশই দেখা যায় অটো রিয়েক্ট, যাদের কোনো জন্মের ঠিক নাই, রিয়েক্টের বন্যা তাহিরি হুজুরের ফেজে। এরা কোথাকার মানুষ? কেউ জার্মানের, কেউ ফ্রান্সের। আমরা তখন এদের আইডিগুলো চেক করি, জার্মান, ফ্রান্স, সুদান, ইথিওপি, মানে জন্মের কোনো ঠিকই নাই। মাথা আছে ফ্যাট নাই, ফ্যাট আছে মাথা নাই, এইরকম আইডি। কেন রে ভাই, এগুলো কি? এগুলো তো ঠিক না। তাহিরি হুজুর যদি, হ্যাঁ আমি কিন্তু তাহিরি হুজুরের লোক না, তাহিরি হুজুর যে সমস্ত ভুলগুলো করে আপনারা ওই ভুলগুলো ধরেন, কিন্তু এই মিথ্যা অপবাদগুলো কেন দিতেছেন? আপনারা কেন দিতেছেন এই মিথ্যা অপবাদগুলো? তো সর্বোপরি আমি কথা একটাই বলবো, দেখেন, মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা হামলা করে কখনোই কাউকে ঠেকিয়ে রাখা যায় না। যদি ঠেকিয়ে রাখা যাইতো আজকে তাহিরি হুজুর আর তাহিরি হুজুর থাকতো না, ওনাকে কেউ চিনতো না। আপনারা মিথ্যা মামলা হামলা করে ওনাকে অনেক আগেই থামিয়ে দিতে পারতেন। তো যাই হোক, বাংলাদেশের মানুষ এগুলো বুঝে। যেই আলেম আজীবন সুদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে এসেছে, সুদখোরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে এসেছে, ওই মানুষটা এখন সুদ খাবে, এটা মানে একেবারে হাস্যকর একটা বিষয়। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক, আমিন।